আবার রমজান মাসে রাত পেয়েছি, 5টা রাত রয়েছে, এটা লাইলাতুল কদরের রাত। এই বিজুলির রাত হলো 21, 23, 25, 27, 29, এই রাতগুলো আমরা পেয়েছি। এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে, 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে, আখিরাতের দিকে রওনা দেবে, এই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মোবারক আদমের সাথে যখন হাতটা রাখলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আজরাইল, তুমি আমার বুকের উপরে পাহাড় চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে। হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত হাসানের সঙ্গে এত আরামের সাথে কারো বুকের উপরে কারো জানের আমি কবজ করি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেটা আপনার সঙ্গে আমাদের সাথে সিনায় হাত রেখেছে। আল্লাহ নবী কথা শোনা যায় যাবে সঙ্গে সঙ্গে কেঁদে উঠে কি বলেছিলেন, ও আজরাইল কি কথা বললে, তাহলে আমার উম্মতিদের জান যখন কবজ হবে তারা কি করে সহ্য করতে পারবে, তারা বড় দুর্বল হবে। এই যুবকেরা বা তরুণেরা এতটা মায়া কে করে, বাবা করে না, মাও করে না, স্ত্রী সন্তানকে এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করেছে। लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद के गमों में हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
মুহাম্মদ রাসূল হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে একটা মহান কাজে মহান জায়গাতে আল্লাহ হাজির করিয়েছেন উপস্থিত করিয়েছেন এই সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর বুকে আজ একদল মানুষ তারা মাদ্রাসাকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে আর আজকে আপনারা আবার একদল মানুষ মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে প্রকৃত শিক্ষার সুব্যবস্থা আপনারা করতে চলেছেন আল্লাহ আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন এবং যে জায়গাতে আপনারা এসে বসেছেন এই জায়গাটাকে একটা জান্নাতের বাগান বলা হয় এবং এটাও একটা মাদ্রাসা জামে সাগীর কিতাবের মধ্যে আছে এটাও একটা মাদ্রাসা এক কথায় যেখানে দ্বীন ইসলামের শিক্ষা দেওয়া হয় ওই জায়গাটাই হলো মাদ্রাসা জোরে বলুন সুবহানাল্লাহ আমার নূর নবী দয়ার নবী তিনি মসজিদকেই মাদ্রাসা বানিয়েছিলেন যেমন নামাজও হতো মসজিদে বহুমুখী শিক্ষার সুব্যবস্থা মদিনার নববী শরীফে আমার রাসূল করেছিলেন কোরআন শরীফ এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে টোটাল শিক্ষার ব্যবস্থা সর্ব বিষয়ে সমস্যা সমাধান কোরআনে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি ধর্মীয় শিক্ষা সামাজিক শিক্ষা অর্থনীতির শিক্ষা জিওগ্রাফি শিক্ষা দর্শনের শিক্ষা যে শিক্ষাই বলেন না কেন প্রতিটা কল্যাণ ও ভালো শিক্ষার সুব্যবস্থা দিয়েই আল্লাহ কোরআনকে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ
তো যাক, আজকে আমরা যে জায়গায় বসে আছি এই জায়গায় বসার দরুন এমনি এমনি তো আমাদের গ্রামে মাহফিল হয়, সেই মাহফিলে বসার দরুন কি ফায়দা আমরা সবাই জানি, কিন্তু আজকের উদ্দেশ্যটা আরো একটু বড় মহৎ উদ্দেশ্য। আমার নবীর একটা ঘর বানাবার জন্য আমরা বসেছি। নবীর ঘর বলতে যেখানে রাসূলের দ্বীনকে শেখানো হবে, যেখানে নবীকে চিনানো হবে, যেখানে কোরআন জানানো হবে। আর কোরআনটা হলো আমার রাসূলের লাইফস্টাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীর টোটাল লাইফটা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। তাই এই জায়গাকে নবীর ঘর এজন্য বলা হয়, এখান থেকে নবীকে চিনানো হয়। তবে দুঃখের সাথে বলতে হয়, এই পৃথিবীতে কম্পিটিশনের সময়ে ইসলামকে মিটাবার জন্য ইসলাম বিদ্বেষীরা তারা মুনাফিকদের দ্বারা অর্থ দিয়ে মাদ্রাসা তৈরি করছে, বড় বড় শৈক্ষিক প্রতিষ্ঠান তৈরি করছে, কোটি কোটি টাকা বিদেশ থেকে নিয়ে এসে। উদ্দেশ্য কি? সেই মাদ্রাসাতে ইসলামের যে মূল খোরাক, মূল যে ধারা, নবী সাহাবাদের যে রাস্তা, ওই রাস্তা থেকে সরিয়ে দিয়ে নকল ইসলামের দিকে নিয়ে যাও, যাতে করে মানুষগুলো বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং ঈমান থেকে মানুষগুলো যাতে পদচ্যুত হয়ে যায়, হারিয়ে যায়। এটা করে কি লাভ? এটা করে লাভ হবে এটাই যে ইসলাম ঈমান আমাদের মধ্যে যতদিন আছে ততদিন আমাদেরকে কেউ মিটিয়ে দিতে পারেনি, আর সবে কিয়ামত পর্যন্ত পারবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা চায় আমাদের ভেতর থেকে ঈমানটা যাতে চলে যায়। তাহলে এই জায়গায় আমরা যারা আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, আমরা যারা নবী সাহাবা ও আহলে রাসূলদের মাননেওয়ালা, আমরা যারা ইমাম মুস্তাহিদদের মাননেওয়ালা, আমরা যারা ওলি আউলিয়াদের মাননেওয়ালা, তাহলে আমাদের বাচ্চাগুলোকে শিক্ষা দিবার জন্য আমাদেরও প্রতিষ্ঠানের দরকার আছে না? একটু আওয়াজ দিয়ে বলুন। এই পূর্ব ভারতে যত মুরব্বী বাপ আছে আপনারা সকলে জানেন, একটু আওয়াজ দিয়ে বলবেন, আপনারা আপনাদের বাপ দাদুদের সাথে, নানাদের সাথে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে গেছেন না জানেন? এটা আওয়াজ দিয়ে বলেন। বাংলার মানুষ এক কথাই হলো দাদা পীরের কি বাপ ঠিক বলছে। কিন্তু এখন নতুন নতুন ফিতনা তৈরি হচ্ছে না? কেন হচ্ছে? আমরা আমাদের বাচ্চাদের ঘরে মাদ্রাসা মনে করে এমন জায়গায় দিচ্ছি যেখানে কিন্তু ওলি আউলিয়া মুজাদ্দিদ জামান ও নবী বিরোধী শিক্ষা দিয়ে তৈরি করা হচ্ছে। যারা বেরিয়ে মুজাদ্দিদ জামানের সিলসিলাকে মিটাবার চেষ্টা করছে, ইমামে আজমের বিরোধী করছে, ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, সাহাবা হুজুরদের ভুল ধরছে। আর এই চেষ্টাটাই ইসলামের দুশমন রাষ্ট্রগুলো চাইছে। তারা কোটি কোটি টাকা খরচ করছে যাতে করে মুসলমানদের মধ্যে হাজারো দলের মধ্যে বিভাজন হয়ে গিয়ে নিজেরাই বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে দলাদলি করে, মারপিট করে, ফাটাফাটি করে নিজেরাই কথা বুঝছেন তো নাকি? কিন্তু আমরা সরল ছেলেকে দিন শিখাতে হবে, ওখানেও তো কোরআন পড়ায়, ওখানেও তো হাদিস পড়ায়, ওরাও তো মাওলানা, ওরাও তো মুফতি। কিন্তু আমরা হাকিকতটা বুঝতে পারছি না যে কোরআন সব একই, কিন্তু কোরআনের ব্যাখ্যা করানো হচ্ছে তাদের দিলের মধ্য থেকে যেটা, হাদিসের ব্যাখ্যা পড়ানো হচ্ছে তাদের দিলের
মধ্যে থেকে যেটা আছে সেই শিক্ষাটা দেওয়া হচ্ছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাদা পীরের সিলসিলা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যেটা নবী ও সাহাবাদের দলের আকীদা, এই প্রতিষ্ঠানও আমাদেরকে গড়া দরকার আছে না? একটু হাকিনা বলে না, আমাদের বাচ্চাগুলো পড়বে কোথায়? আমাদের বাচ্চাদেরকে ডাক্তার বানাতে হবে, উকিল বানাতে হবে, জজ বানাতে হবে, ডিএম বানাতে হবে, পুলিশ বানাতে হবে, সব শিক্ষা দেন, কিন্তু মূল শিক্ষা যেটা সেটাও তো তোমাকে তোমার সৃষ্টিকর্তাকে চিনাতে হবে। কেন বানালো তোমাকে সৃষ্টিকর্তা এটুকু তো জানাতে হবে। আজ আমরা সবাই জানি আমাদের মালিক একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক যিনি বলেন আল্লাহ পাক। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদেরকে দিতে হবে, এটা তো কোনো স্কুল কলেজে পাওয়া যায় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদের দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো রব নাই, কোনো প্রভু নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আমাদের জন্য আখেরি মেসেঞ্জার, রাসূল হিসাবে, পথপ্রদর্শক হিসাবে, মেসেঞ্জার আওতার হিসাবে আমাদের জন্য এসেছে। আমাদেরকে এই শিক্ষাটাও তো দিতে হবে। এই শিক্ষাটা দিতে গেলে আমাদের প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আজকে এই দুনিয়ায় একদল মানুষ হাজারো চেষ্টা করছে মাদ্রাসাগুলো কি করে ভেঙে দেওয়া যায়, কি করে চেষ্টা করছে না করে। আমার দেশে তো চলছে না, করে করছে। অলরেডি হাজার হাজার মাদ্রাসার নামে কেস করে দিচ্ছে। কথা বুঝা বন্ধ করতে, এই বন্ধ কোনোভাবেও করতে পারছে না। কেন? আমার দেশের সংবিধান হলো আমাদেরকে রাইট দিয়েছে, সংবিধান বড় শক্তিশালী আমাদের। তাই যখন দেখছে কোনোভাবে বন্ধ করা যায় না, তাহলে এক কাজ করো, মাদ্রাসার নামে নকল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো, যেটা মাদ্রাসায় থাকবে, কিন্তু সিলেবাসটা হবে ওয়াশিংটন থেকে। আমি গল্প বলছি না আপনাদের, আমার কথা আপনারা বিশ্বাস নিতে পারছেন কি জানি না। এখন তো মোবাইল হাতের মধ্যে, গুগলে সার্চ করুন, আপনি সব পাবেন। ওয়াশিংটন থেকে সিলেবাস আসছে, যে মাদ্রাসাতে নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, সব থাকবে, শুধু মুহাম্মদ রাসূল ও সাহাবা আহলে বায়াত ওলি আউলিয়াদের আদব থাকবে না, গুস্তাখি করা হবে। কি বুঝাল? কিছু বুঝছেন তো নাকি? আর নাই প্লেন কথা বলে চলে যায়, কি আপনাদের মাথায় তো ঢুকবে না, আপনাদের মাথায় এত ডিপ আলোচনা ঢুকবে না। ওদিকে যে লাভ নেই, কেন আপনারা যে কুয়াতে আছেন ওই কুয়াতেই থাকেন, ওর থেকে বেশি বার করার দরকার নেই। কেন আমি বেরোতে গিয়েছিলাম বলে আমাকে প্রচুর টানাটানি হয়েছে। ক্যাঁকড়া দেখেছেন? ক্যাঁকড়াদের মধ্যে থেকে দেখবেন একটা ক্যাঁকড়া যদি একটু বেরোতে চায়, সবকটা ক্যাঁকড়া তার ঠ্যাং টানে, আমি একটু বেরোতে চেয়েছি, তা আমাকে ক্যাঁকড়ার মধ্যে সবকিছু থেকে টেনেছে। তখন আপনাদেরকে বার করতে যেতে চাইছি, কিন্তু আপনারা মনে হচ্ছে বেরোতে চাইছেন না। আপনারা চাইছেন আমি যে কুয়াতে আছি ভালোই আছে, ভালোই আছে। আপনারা জানেন না আপনাদের পিছনে বিশ্ব জুড়ে কি ষড়যন্ত্র চলছে, শুধু একটাই উদ্দেশ্য, ইসলামকে মুছে দাও। কেন? ইসলাম কারো ঘরও তো ভেঙে দেয়, ইসলাম কারো ধর্মকে তো গাল দেয় না, ইসলাম অন্য ধর্মের বিরুদ্ধে কটু কথা তো বলেও না, ইসলাম কারো উপরে জুলুম করা ইজাজত দেয় না। তারপরেও কেন? কারণ হচ্ছে একটা, ইসলাম দুটো পার্টির উপর দিয়ে চলে।
যেমন রেলগাড়ি গাড়িতে ট্রেন দুটো পাট্টি আছে না, ইসলাম এটা দুটো পাট্টির উপর দিয়ে চলে। কি কোরআনে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের উপরে কোনো জুলুম চলবে না, এই জমিনের উপরে কোনো অত্যাচার চলবে না, এই জমিনের উপরে কোনো সন্ত্রাসী চলবে না, এই জমিনের উপরে কোনো আতঙ্কবাদী চলবে না, এই জমিনের উপরে কোনো মানুষের উপরে অত্যাচার করা যাবে না। এই জমিনে নারীদেরকে অধিকার দিতে হবে, এই জমিনে নারীদেরকে সম্মান মর্যাদা দিতে হবে, এই জমিনের উপরে এতিমদের হক দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনের উপরে যারা ফেরাউনের ন্যায় শাসক রয়েছে, এই জমিনের উপরে যারা নমরুদের ন্যায় শাসক ছিল, আছে, থাকবে, তারা কখনো ইসলামকে চায় না। কেন? তারা জানে ইসলাম অত্যাচারকে মিটিয়ে দিবেন না। আমরা যে মানুষের খোদা হয়ে বসে আছি, মানুষের উপরে জুলুম করছে, এগুলো ইসলাম বন্ধ করে দিবার কথা বলে, ইসলাম ইনসানিয়াতের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম মানব বন্ধনের কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ঐক্যের কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে। ইসলাম মানেই তো বুঝলাম না, ইসলাম মানে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এক ইহুদি মানুষ এসে আমার নবীকে জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামে সব থেকে ভালো কাজ। এটা কোন স্কুলে শেখানো হয়, কোন কলেজে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো সব থেকে ভালো কাজ এই শেখানো হয়? এটাই মাদ্রাসায় শেখানো হয়। আর আজকে আমরা কি দেখছি? ক্ষুধার্ত মানুষকে আরো গরিব বানানো ভালো কাজ মনে হচ্ছে সমাজে। সমাজ এটা চলছে না, চলে না? বড় লোক দিনকে দিন বড় লোক হচ্ছে, গরিব দিনকে দিন গরিব হচ্ছে। তা যারা এই পুঁজিপতির দাসত্ব করার জন্য মানুষকে গরিব বানায়, তারা কখনো ইসলাম চায়? যুবক পড়াশোনা করে বেরো, যাদের মেন্টালিটিতে তৈরি হবে গরিবকে খানা খাওয়াও, গরিবের হয়ে লড়াই করো, গরিবের হয়ে কথা বলো, গরিবকে ইনসাফ দাও, গরিবকে পিয়ার করো, গরিবের সাথে আল্লাহ আছে, মজলুমের সাথে আল্লাহ আছে, এরকম লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে ছেলেরা বেরিয়ে আর গরিবের পাশে দাঁড়াবে, এটা কখনো পুঁজিপতিরা চাইবে? তাই তারা বড় প্ল্যান করে মাদ্রাসাকে বন্ধ করতে চাইছে, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু যখন কোনোভাবে তারপরও পাচ্ছে না, সংবিধানের চড় খাচ্ছে, আমার দেশের সংবিধান তো আমাদের রাইট দিয়েছে, তখন কি করছে তারা? কোটি কোটি টাকা দিচ্ছে, দিয়ে ওই মাদ্রাসাতে নকল ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে। আর ওই মাদ্রাসাতেই তাদের তৈরি করা সমাজ বিরোধী কোন লোককে তারা রেখে দিয়ে তারাই মিডিয়া দেখে আবার দেখা চাই, দেখো সমাজ বিরোধী, তার মানে মাদ্রাসাতেই সমাজ বিরোধী তৈরি হয়, মাদ্রাসাকে বদনাম করছে। শুনছেন তো নাকি? এরপরও আমরা আজকে একটা ভালো কাজ করতে বসেছি, এটা আমরা করছি না, আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে। কথা বলুন, হ্যাঁ, আল্লাহ করিয়ে দিচ্ছে। কেন? দিনটা আমাদের নয়, আমরা দিনকে মানি, দিনটা হলো আল্লাহ ও রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আজ আমি আপনাদেরকে গল্প শোনাতে আসিনি, বাস্তবটা আপনাদেরকে বলে যায়। ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা করেছে। আজকে আমার দেশে যে বিজেপি মাদ্রাসার বিরুদ্ধে, সেই বিজেপি গুজরাটে বিশাল বড় মাদ্রাসা করেছে। আপনারা জানেন? আপনাদের ঘরে তো রাখেন না, কেন? এটা প্রশ্ন তো। যারা এই মাদ্রাসা ভাঙছে তারা মাদ্রাসা করছে কেন? যখন কোনোভাবে রুখতে পারা যায় না,
যেমন আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই সমাজে একজন লোক আছে দেখবেন আল্লাহর ওলিদেরকে পছন্দ করে, আবার একজন লোক আছে ওলিদের বিরুদ্ধে আছে না না একটু হ্যাঁ কি না বলবেন তাহলে যেন শুনছেন আপনারা, তাহলে আমার বুঝাতে ভালো লাগবে। আর না হয় আমি ওই ডিউটি পালন করার মতো শুধু এক ধার থেকে বলে চলে যাবে। এই বাংলায় জলসা কম কিন্তু 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 কাজ এই কাজ এই জন্য হচ্ছে না, ডিউটি পালন হচ্ছে, এক ধার থেকে আসছে বলছে চলে যাচ্ছে, বলছে চলে যাচ্ছে, একটু বিনিময়। একদল লোক আছে দেখবেন পীরেদের বিরুদ্ধে আছে না না এ পীর মুরিদি চলবে না, ইসলামে হারাম, এটা শিরক কাজ, শিরক পর্যন্ত বলে। কেন শিরক বলে? মুসলমান যাই হোক নাই হোক যদি কেউ মদের মতো হারাম খাদ্যও খেয়ে ফেলে, তাকে যদি বলে শিরক করিনি রে, সে বলবে না বাবা শিরক করবো না। কেন? সে জানে মদের গুনাহ তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ পাক করে দেবে। কিন্তু শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এজন্য ভয় দেখাবার জন্য এই শিরক পর্যন্ত বলে। আবার একদল লোক আছে দেখুন, এই সব কিছু শোনার পরও আল্লাহর ওলিদের কাছে গিয়ে বায়াত হচ্ছে, মুরিদ হচ্ছে। কথা বুঝে আসছে? কোনোভাবে যখন রুখতে পারে না, যারা এই ওলিদের কাছ থেকে সাধারণ মানুষকে সরাতে চায়, তারা তখন কি করলো? বাজারে নকল পীর বার করলো। শুনছেন তো? বাজারে নকল পীর ছেড়েছে। কিরকম? বড় সব মেয়েদের মতো চুল। এমন পীর বাজারে আছে রে বাবা, আপনার এলাকায় নেই তো কি হয়েছে? আছে বাজারে। গেজা খায়, নামাজ পড়ে না, শরিয়াতের কোনো ধারই নেই। মাফ করবেন ভাষা খারাপ লাগলে, কিছু কিছু জায়গা চুলকে পরিষ্কার করতে হয় তো নাকি? যদি পিটিয়ে চেক করা যায় মনে হয় 2-3-4 বছর হয়তো পরিষ্কার করেন, পিছ সেজে বসে আছে। এরকম শয়তান আছে। এগুলোকে নামানো হয়েছে কেন? এইগুলোকে দেখিয়ে আবার বাজারে পীর বিরোধীরা প্রচার করবে, দেখি পীর মানে এইরকম, যাতে হাক্কানি ওলিদের উপরে মানুষের ঘৃণা আসে। ঠিক তেমনই যারা মাদ্রাসাকে বিটাতে চাইছে, কোনোভাবে যখন পারছে না, তারাই মাদ্রাসা বানাচ্ছে, বানিয়ে ওই মাদ্রাসাতে আবার সমাজ বিরোধী একটা দুটো লোককে ঢোকাচ্ছে। কিছুদিন পরে মিডিয়া নিয়েছে ওই লোকটাকে দেখাচ্ছে, দেখিয়ে বলছে তার মানে মাদ্রাসায় সমাজ বিরোধী ট্রেনিং দেওয়া হয়। কথা বুঝে আসছে? এসব একটা সাজানো নাটক, আর সব কিছুর পিছনের লক্ষ্য একটাই, আমার নবীর ইসলাম থেকে মানুষকে সরিয়ে দাও। কেননা ইসলাম যদি থাকে বৃদ্ধাশ্রমের বিরোধী হবে। কেন? ইসলাম শিখিয়ে দিয়েছে মা বাপের পায়ের তলায় কোনো জান্নাত, আল জান্নাতু তা'তাল মাকাত। কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কথা বলা হয় না যে মায়ের পায়ের তলাতে জান্নাত। তুমি যদি মাকে খুশি করো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে, তুমি যদি মাকে নারাজ করো তুমি জাহান্নামী হয়ে যাবে। এই শিক্ষা শুধুমাত্র মাদ্রাসাতে দেওয়া হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। মান্নাদি আনহু আলিদাহু ওয়ালা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ সৃষ্টিকর্তা তিনি তার উপরে রাজি। মা বাপ যার উপরে বেজার, সৃষ্টিকর্তা তার উপরে বেজার। এই শিক্ষা কোন জায়গাতে দেওয়া হয় না, এটা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে বৃদ্ধাশ্রম যারা বিজনেসের জন্য তৈরি করছে, এদের বিজনেসে ভাটা পড়ে যাবে, এদের বিজনেস চলবে না। এখানে পুরোপুরিকে মা বাপকে কোনো সন্তান দেবে না। কেন? এদের দিলে যদি ইসলামের জ্ঞান থাকে, মাদ্রাসার শিক্ষা থাকে, এরা কখনো মা বাপকে দেবে না। এরা নিজেরা না খেতে পারলো মা বাপকে খাবে। কেননা মা বাপ হলে এত নিয়ামত, তারা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায়, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে মাদ্রাসার দরকার আছে না? কিন্তু যারা বৃদ্ধাশ্রম চালায় তাদের কাছে দরকার আছে, তারা তো চাইবে বন্ধ।
ইসলাম জানাচ্ছে যে খাদ্য খেলে তোমার শরীরের জন্য ক্ষতি হবে, ওই খাদ্য খাওয়া তোমার জন্য হারাম, অবৈধ, চলবে না। কেন? তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি, আমি তোমার রব সৃষ্টিকর্তা, তোমাকে দুটো চোখ দিয়েছি, ঠিক তেমনই দুটো কিডনি দিয়েছি, তোমাকে আমি লিভার দিয়েছি। যে খাদ্যগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকারক, ওই খাদ্য তুমি খেতে পারবে না। এই শিক্ষা কোন স্কুল কলেজে দেওয়া হয় না, এই শিক্ষা মাদ্রাসা দিয়ে দেওয়া হয়। তাহলে মাদ্রাসা যদি চলে তাহলে মদ চলবে না, মাদ্রাসা যদি থাকে নেশা জাতীয় দ্রব্য চলবে না, মাদ্রাসা যদি থাকে আফিম ব্যবসা বন্ধ হবে, এমন করে গেজার ব্যবসা বন্ধ হবে, মাদ্রাসা যদি থাকে মদের ব্যবসা বন্ধ হবে। এই যুবকেরা তারা মদের দ্বারা কোটি কোটি টাকা ইনকাম করে, তারা কোনোদিন চাইবে না ওই মাদ্রাসা শিক্ষা সমাজে, ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক বেরোবে, তারা সমাজকে বলবে মদ খেও না গো, সৃষ্টিকর্তা নিষেধ করেছে, মদ তোমাদের লিভারের ক্ষতি করবে, মদ তোমাদের কিডনির ক্ষতি করবে, মদের ঘরেতে সংসারগুলো দিবস হয়ে যাচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে সমাজের বুকে এমন করে ক্রিমিনাল বাড়ছে, সমাজের বুকে ক্রাইম বাড়ছে, সমাজের বুকে খুন বাড়ছে, সমাজের বুকে ধর্ষণ বাড়ছে। এই মদকে প্যান করে দাও, যখন বলবো দোকানদার মদ কোম্পানিদের লস হয়ে যাবে, এই কোনোদিন তারা চাইবে না মাদ্রাসা তৈরি হোক। এই মদ কোম্পানি গভর্নমেন্টকে টাকা দেয়, সরকারকে টাকা দেয়, ভোট করাবার সময় টাকা দেয়, এই সরকার ক্ষমতায় বসে গায়ের চোখে বলবো যাচ্ছে মাদ্রাসা মদের দোকান কিন্তু ভাঙবে না। এখন তোমরা বলো মদের দোকান দরকার না মাদ্রাসা দরকার? কারা কারা বলছো মাদ্রাসা দরকার? একটু হাত তুলে দেখাও তো। বাবা সবাই সবাই চাও দিল থেকে না শুধু হাতে? দিল থেকে, দিল থেকে। 10 বছর সময় দিতে হবে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে গড়ে ওঠার জন্য। সময় লাগবে না? একদম পুরো কমপ্লিট হওয়ার জন্য সময় লাগবে না? হ্যাঁ, ওই ছিটে বেড়ার মতো যেখানে সেখানে গজিয়ে দেবো আর একটা করে জলসা করবো, বাৎসরিক, ও চিন্তা ভাবনা নেই। ইও চলছে ছিটে বেড়ার মতো, যেখানে পাচ্ছে একটা করে গজিয়ে দিচ্ছে, বড় মাদ্রাসার পাশে একটা গজিয়ে। সময় লাগবে না? লাগবে। কিন্তু আমরা দিল থেকে চাই এটা হোক, তাই তো নাকি? চান তো? এই অঞ্চলেরই মানুষ তো নাকি আপনারা? একটু কারা কারা এই অঞ্চলের মানুষ একটু হাত তুলে দেখান। এই অঞ্চলের সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। আমি চাই এখানে থেকে 100টা লোক পার বছরে 1000 করে টাকা দেবেন, 10 বছরে 10,000। আমি তাহলে 10 বছরে 1 লাখ টাকা দেবো আপনার প্রতিষ্ঠান। আপনার গ্রামে মাদ্রাসা হবে, কোরআন তেলাওয়াত হবে, বালা মুসিবত দূর হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আমি পুরা শরীফ থেকে এসে 1 লক্ষ টাকা দেবো, আপনাকে কিন্তু 10,000 টাকা 10 বছরে দিতে হবে। আমি এককালীন 10,000 চাইছি, পার বছরে 1000 করে দেবেন, নাম লেখা থাকবে, আল্লাহ আপনার হায়াত দিক, যদি ইন্তেকাল হয়ে যায় সেটা তো না ছাড়বে বাবা। আপনি প্রতি বছরে 10,000 করে টাকা দেবেন। 100টা লোক হাত তুলে বলতে পারবেন যে আমি 7 দেবো। এবার দেখি কারা কারা পারে। 1000 টাকা বছরে দেখি, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, হাতগুলো তুলে রাখবেন। 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 40, 45, 46, 47, 48, 49, 50, বলুন মারহাবা। হাত নামান, 50টা হয়ে যায়, 50টা আপনি দেবেন। 51, 52, 53, 54, 55, মারহাবা, বলুন মারহাবা। 55, 56 নম্বরে কে আছে? 56,
57 তাহলে একটু পরে 57 একটু গুনে লিখে নিন 57 আর কি আছে খেয়াল করে দেখুন চিন্তা করলে কিন্তু পারবেন 1000 টাকা আপনার পরিবার আছে সন্তান আছে সবার পিছনে বছরে হাজার হাজার খরচ এটাকে একটা সন্তান মনে করুন আমার কি দরকার দিবা আমি তো নলেজ সিটি করছি 1 কোটি কোটি লক্ষ টাকা ওয়াদা করে বসে আছি 7 লক্ষ টাকা বন্ধ দিতে পেরেছি এখনো দিতে হবে 60 লাখ টাকা ওটা তোমায় দিতে হবে যদি মরে যায় আল্লাহ বেঁচে থাকা অবস্থায় দিতে হবে প্রতি বছর একটু করে দিয়ে দিচ্ছি আবার আপনার এখানে ওয়াদা করব আপনারা যদি 100 জন দেন তবে ওয়াদা করব কথা বুঝছেন না বুঝুন তাহলে আমি আবার কত দেবো বললাম আপনারা বছরে 1000 আমি বছরে 10000 আমি 1 লাখ টাকা দেব কথা বুঝে আসছে না বলুন কি আছে কত হলো 57 হলো 57 58 নম্বরে কি আছে হাত তুলে বলুন 1000 টাকা বছরে বছরে দেবেন 10 বছরে 10000 আমার মা বোনদের থেকেও যদি কেউ বলে নামটা জানাবেন 58 নম্বরে কি আছে আমি কিন্তু বড় আশালে বলেছি 100টা লোক 58 নম্বরে কি আছে কে আছে লম্বা করে 58 59 আর একজন বলুন 60 নম্বরে কি আছে ওই দেখুন আমার ভাই আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন 60টা হয়েছে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আমি আলোচনা করছি এর মধ্যে যারা এখনো পারেন না দিলকে বুঝান এখানে এক ভাই তো বলল বছরে বছরে 5000 দেবে কই জানেন 5 জন দেবে 1000 প্রতি বছর এক ভাই আবার 5000 করে দেবে বলছে তুই 10000 দিলে আমার ক্যাটাগরিতে চলে আসতে পারতিস একসাথে দু ভাই থাক যাক 5000ই দিক সবার ইনকাম আল্লাহ সমান দেয় ভাই আমার বছরে বছরে 5000 করে দেবে 10 বছরে 50000 টাকা দেবে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন একটা কারখানা থেকে 5 ভাই আছে 5 জন 5000 মানে 1000 করে 5000 10 বছর দেবে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন কেন প্রতি বছরে চাঁদা তোলার জন্য সময় দেয়া যাবে না বাবা এই লিখে লিখেছি এই 10 বছর চলতে থাকবে তোরা দিতে থাকবি হতে থাকবে দিতে থাকবে হতে থাকবে দিতে থাকবি হতে থাকবে আমি আসবো দিতে থাকবে এটা করতে থাকবে ইনশাআল্লাহ গর্ব করে বলবে বাচ্চাকে বাবা এটা তোর বাপ এর সাথে জড়িয়ে আছে বাবা চলে যাব তুই এর সাথে জড়িয়ে থাকিস তোমার বাচ্চারা জড়িয়ে থাকবে বলো ইনশাআল্লাহ এই যে সিলসিলা এটা শিখিয়ে যাও কত টাকা কত দিকে চলে যায় মোবাইলে রিচার্জ এখন তো 300 কমে নেই কত গো ভাইরা বলো না 300 350 বাবা তাই নাকি ভাববেন হুজুর আপনি কি রিচার্জ করেন না আমি করি আমি খেয়াল রাখি কত শেষ হয়ে গেলে আমার লোক আছে বলে দিয়ে হয়ে শেষ অমনি দিয়ে দেয় খাতায় লেখা থাকে কথা বুঝে আসছে না কেন ওটারও যদি হিসাব দিতে যায় তাহলে মাথা খারাপ হয়ে যাবে এত ব্রেনে ঢুকানো যাবে না ব্রেনের দাম অনেক কোটি টাকা হারিয়ে যায় ব্রেন না হারিয়ে যায় কথা বুঝে আসছে টাকা আজ নেই কাল এসে যাবে ব্রেন ঠিকঠাক আর ব্রেন চলে গেলে সব টাকার পর কিছু নেই তাহলে কটা হলো না না 5 জন 65 হয়েছে বছরে 2000 আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভাই আমি বড় আশালি আর 35টা মানুষের অপেক্ষায় রইলাম কত 35টা মানুষের অপেক্ষায় রইলাম এই একটাই আশা নিয়ে 35টা মানুষের অপেক্ষায় রইলাম আপনারা একটু বলবেন চিন্তা ভাবনা করে দেখুন যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে এই যুবকেরা আমার নবী পাকের মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় আমার নবী পাকের হায়াতুন নবী আর ইসলামের দুশমনদের অর্থে তৈরি করা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আমার নবী হলো মরা নবী
তাহলে একই মাদ্রাসা, শিক্ষা দু ধরনের হলো। দেখলেন তো নাকি? শুনছেন তো ভাই? যারা হাত তুলেছিলেন আপনারা দেবেন তো, নিয়ে আল্লাহ তৌফিক দি, বলুন আমি। ভাইগুলো যাচ্ছে নামগুলো লিখবে, আমি ওয়াজ করে তুমি লিখা হোক, ডেকে 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 তুলে নেবে। তাহলে আমি কি বলছিলাম যে মাদ্রাসা একটা ইসলামের প্রেমিকরা বানায়, মেহনতের গাঁটের পয়সা চাঁদা তুলে। আর একটা মাদ্রাসা তৈরি হয় যারা ইসলাম বিদ্বেষী রাষ্ট্রের টেকায়। শুনছেন? ইসলাম বিদ্বেষী জালিম অত্যাচারীদের অর্থের টেকায় ইসলামের প্রেমিকদের মাদ্রাসায় শেখানো হয় আমার নবী হলেন হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলাম বিদ্বেষীদের মাদ্রাসায় কি শেখানো হয়? আমার নবী বলুন মরা নবী। এক যেমন লাখ লাখ ছেলে মাদ্রাসা থেকে বেরিয়ে মদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বললে যারা অন্যায় ও মদের পক্ষে তারা যেমন ভয় করে, ঠিক তেমনই ইসলাম বিদ্বেষীরা চাইছে লাখ লাখ ছেলে আবার বাহির নকল মাদ্রাসা থেকে যারা বেরিয়ে বলবে আল্লাহর নবী মরে গেছে, মদিনায় যে কি হবে। শুনছেন তো নাকি? ভাই শুনছেন? আমার নবী মরে গেছে এই কথাটা যদি কেউ বিশ্বাস করে সে মুসলমান থাকবে? সেদিন নামাজ পড়ে মুসলমান থাকবে? বলবেন? আমার এক বাপ বলছে তার মানে এটুকু জানে না যে নবীকে মরা জানার পর নামাজ পড়লো সে কাফের, নবীকে মরা জানার পর রোজা রাখলো সে কাফের, নবীকে মারা জানার পরও সেই যে হজ করে তাও সে কাফের। এটা জানে না। শুনছেন তো? এটা একটা পরিকল্পনা চলছে ইসলামকে মিটাবার। বাপেরা নওজওয়ানেরা, আল্লাহ নবী হায়াতুন নবী, তিনি রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। এমন কোন দিন যাইবে, এমন কোন রাত যাইবে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদে। আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দুআ চেয়েছে, আল্লাহ আমার উম্মতদেরকে নাজাত দিয়ে দাও, আমার উম্মতদেরকে হিদায়াত দাও, আমার উম্মতদেরকে মাফ করে দাও, আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমার উম্মতদের উপর আপনি নারাজ হয়ে যাবেন না। এইভাবে আমার সারা জীবনটা কেটেছে। এই যে সামনে দিন আসছে, বৃহস্পতিবার দিবাগত দিয়ে রাত আসতে লেগেছে, শনিবার নিসফুস শাবানের রাত আসতে লেগেছে। এই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের উসিলাতে। আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি, 5টা রাত রয়েছে। এটা লাইলাতুল কদরের রাত। এই বিজুরির রাত হলো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা পেয়েছি। এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে 1000 মাসের ইবাদতের কি আল্লাহ দিয়ে দেবে। আমার রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ নবী যখন দুনিয়াতে চলে যাওয়ার সময় হয়েছে, আখিরাতের দিকে রওনা দেবে, ওই সময় আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মুবারক আদমের সাথে যখন হাতটা রাখলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আজরাইল, তুমি আমার বুকের উপরে পাহাড় চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে। হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত হাসানের সঙ্গে এত আরামের সাথে কারো বুকের উপরে কারো জানের আমি কবজ করি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেটা আপনার সঙ্গে আমাদের সাথে সিনায় হাত রেখেছে। আল্লাহ নবী কথা শোনা যায় যাবে সঙ্গে সঙ্গে কেঁদে উঠে কি বলেছিলেন, ও আজরাইল কি কথা বললে? তাহলে আমার উম্মতের জান যখন কবজ হবে তারা কি করে সহ্য করতে
করতে পারবে তারা বড় দুর্বল হবে। এই যুবকেরা বাবেরা তরুণেরা এতটা মায়া কে করে, বাবা করে না, মাও করে না, স্ত্রী সন্তানকে এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করেছে। সেই নবীর ঘর করার জন্য বছরে 1000, 10 বছরে 10,000 কষ্ট হচ্ছে দিতে। তাহলে আর 5টা লোক হাত তোলেন একসাথে, দেখি কারা কারা দেবেন। নতুন করে 1000 1000 করে 5টা লোক হাত তোলেন। ওইদিকে 65টা হয়ে আর 5টা লোক হাত তুলে বলে, যারা আগে হাত তোলেন নতুন করে হাত তুলবেন যে ভাই আমিও সাথ দেবো, মাদ্রাসা বছরে 1000 টাকা দেবো। 5টা লোক, এখানে একজন হাত তুলেছে, তোমার মুখটা দেখি না গো। এই দেখো জন যুবক ছেলে, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, কিন্তু দেখো দিলে নবীর প্রেম আছে। এই ছেলেগুলো একদিন কিন্তু আল্লাহ দয়াতে হিদায়াতের আলো পেয়ে পরিবর্তন হয়ে আল্লাহ আল্লাহ করতে করতে যাবে। কেন? এদের দিলে নবী আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আজকে মানুষের কাছে সবথেকে প্রিয় হলো টাকা। সেই টাকাই রাবার হচ্ছে জন জন ছেলেরা। কথা বুঝা আসছে? এদের দিলে যদি এত প্রেম থাকে, এদের সামনে ইসলামকে কেউ মিটাতে পারবে? তাই এদেরকে নকল মাদ্রাসা দিয়ে শেষ করো। তাহলে আমাদেরকে অরিজিনাল মাদ্রাসা বানাতে হবে না? হবে না? বলো বলো দাদা পীরের মুরিদেরা, দাদা পীরের আওলাদের উপরে কি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নাই? সন্দেহ হচ্ছে। কারণ একদল মুনাফিকরা তো তোমাদের অন্তরে সন্দেহ ঢুকাচ্ছে। ওদের ইলম কালাম নেই, পেটে বিদ্যা নেই। ভাই কতটা ইলম কালাম আল্লাহ দিয়েছে আল্লাহ ভালো জানে। তা বলে তোদের মতো বেঈমান হয়ে যায়নি যে নবীর শানের নোংরা ভাষা বলিস। যারা আমাদের বিরোধী করে তারা নবীর শানে নোংরা ভাষা বলে, তারা ওলি আউলিয়াদের শানে নোংরা ভাষা বলে। যারা ওলি আউলিয়া নবীর শানে নোংরা ভাষা বলে তারা কুফরি করলো, তারা বেঈমান কাফের হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই এক যুবক ভাই হাত তুলেছে, ওখানে একটা যুবক হাত তুলেছে। ও যুবক ওই গো কে হাত তুললে জানো? যুবক ভাই দুটো হলো আর তিনটে। ওই দেখো যুবক হাত তুলেছে, সেই দেখ মারহাবা নারে তাকবীর। তুমি পারবে তো ভাই? তো হালকা বয়স মনে হচ্ছে। পারবে তো? যাক 10 বছরে 1000 1000 করে দেবে, 4টে হয়ে গেছে। আর একটা আল্লাহর বান্দা কে আছে হাত তুলে বলে যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 10 বছর ধরে দেবো, প্রতিষ্ঠান হবে। আর একটা কে আছে? কে আছে আর একটা 1000 টাকা দেবে? দেখুন এই দেখেন আমার এই বাপ ভাই ভাই বলি, বয়স হয়নি, সব গ্যাসে পেকে গেছে, চুলদানি সব গ্যাসে পেকে যাচ্ছে। এখানে একজন, তাই তো মাশাআল্লাহ, দুজন তিনটে একসাথে। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। কতজন হলো? 71 জন। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। লিখছে তো ছেলেগুলো, লিখছে তো। হাতাটা মিলিয়ে দেখে নাও 71 জন হলো কি? আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। এত ব্যস্তর মধ্যে থাকি, তাড়াহুড়ো করে ঘড়ি টানতেও ভুলে গেছি। একটু আলোচনা করি 5টা পর্যন্ত, তারপরে না এখানে নামা যাবে। মসজিদে তো হয়ে যাচ্ছে যেমন হয়ে যায়। মাইক 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 তো বন্ধ। তাহলে মসজিদে যেমন হচ্ছে হয়ে যায়, তারপর আমরা 5টার সময় এখানে একটা নামাজ পড়ব। বলো না ইনশাআল্লাহ? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আমার একটা সাথী বেরিয়েছে, আব্বা আম্মা আম্মার নেক হায়াত আর আব্বার আখিরাতে কামিয়াবির জন্য আমার সাথী একটা বেরিয়েছে। ইনিও 10 বছর ধরে 1,00,000 টাকা প্রতিষ্ঠানে দেবে। বলুন মারহাবা। নারে দিবে, বলুন না নারে দিবে।
আল্লাহ দিন আল্লাহ করিয়ে নেবে। তোমরা একটু শুধু আগে আসো। এই তোমাদের এই পাশে বল্লভপুরে একটা মাদ্রাসা করেছি, হাজার হাজার লোক আসে। আজকে সেখানে মাদ্রাসা চলছে, 3 তলা বিল্ডিং হয়ে ছেলেরা পড়াশোনা করছে। কাল তোমাদের এখানে হবে, বলো না ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমি শুধু নলেজ লিটা করে একটু কনফিউজ হয়ে গেছি, বাইরে দান টান একটু কমিয়ে দিয়েছি, না আমি একাই করে ফেলতাম ইনশাআল্লাহ। ওই নলেজ লিটা করার পরে আর বাইরে দি হালকা হালকা দি, বেশি বেশি না, কারণ আমার স্বপ্ন ওইটা হলো মেন সেন্টার, তাই তো নাকি গো? তোমার এখানে যতই বড় গাছ লাগাও, এই আলো দুনিয়ায় যেতে অনেক কষ্ট হবে। ওখানের একটা ছোট গাছ গজালো, এক মুহূর্তে পৃথিবীতে আলো চলে যাবে, কেন ওটা হলো পূর্ব ভারতের এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থ, ইসলাম ধর্মের তীর্থভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম হলো আজমির শরীফ, দ্বিতীয় হলো মুজাদ্দিদ জামানের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি লোক বছরে কম করে হলো 15 থেকে 20 কোটি লোক যাতায়াত করে, সারা বছর মিলে যাতায়াত 15 থেকে 20 কোটি লোকের যাতায়াত। তার মানে মাশাআল্লাহ আরেকটা 1 লাখ বেরিয়েছে। বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারী দিলে কিন্তু আমারটা তো এখনো আটকে আছে 29 জনের জন্য। আমার হয়েছে কতজনের জন্য আটকে আছে? 29টার দরকার, তাহলে আমারটা শিখে ছিড়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর খাতায় কবুল হয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝেন না? উনিও 10 বছর ধরে 10 করে 1 লাখ টাকা দেবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আহা, নবীকে ভালোবাসেন যুবকরা, নবীকে ভালোবাসেন, জানের থেকে বেশি পিয়ার করার নাম ঈমান। সেই নবীর ভালোবাসায় কষ্টের পয়সা থেকে 1000 করে টাকা বছরে দাও, 10 বছর দাও, ইনশাআল্লাহ করে উঠে যাবে। আল্লাহ কবুল করে। যে নবী আমার সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারক তোমার আমার জন্য কাঁদে। আল্লাহ নবী সাহাবাকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা কাল কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ ঘোষণা করবেন, বিচারের দিন যেদিন আল্লাহ ঘোষণা করবে, হযরত ইসরাফিল হযরত মিকাইল আলাইহিমুস সালাম দিকে আল্লাহ বলবে, হযরত জিবরাইল হযরত মিকাইল কে আল্লাহ বলবে, এ জিবরাইল মিকাইল দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো, আমার রাসূলুল্লাহকে, আমার বন্ধুকে, আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শাফাতের তাজখানা পরিয়ে দেব। আল্লাহ নবীকে তোলার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম চলে আসবে। একসাথে আল্লাহ দুজন ফেরেশতা আসবে, আসার পর জমিনে তন্ন তন্ন করে খুঁজবে আমার নবী পাক কোথায় রয়েছে, খুঁজে পাবে না। ওই সময় জমিন দিয়ে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এই হযরত জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছে। আরো সুবহান। যে নবী আজ সেই নবীর ভালোবাসায় আর 29 জন ভাই পারবেন না 1000 করে টাকা বছর দিতে। দেখি না কার দিল কাঁদে, প্রথম কি হাতে হাতে দেখি 29 এর মধ্যে প্রথম কার দিল কাঁদে দেখি, যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 1000 করে দেবো, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহ দিবে তবে তো দেবে, কে
একসাথে 4 জন চলেছে। দেখো মাশাআল্লাহ, তুমি কি করো কি করো? আরে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। নামাজ পড়বে, আল্লাহ রুজি তারও বরকত দেবে। নামাজ রুজির দরজা খোলে। কথা বুঝে আসছে? 4 ভাই একসাথে হাত তুলেছে, 4টাই হালকা বয়সের ছেলে, 1000 করে টাকা মেহনতের পয়সা থেকে দেবে। বাপ, আমরা নিজেদের মেহনত থেকেই কথা বুঝে আসছে। উপরন্তু আমাদেরকে আরো জুলুম করার জন্য চেষ্টা করে। আসেন আল্লাহ কবুল করেন, 4টে হয়েছে, তাহলে আর 25টা দরকার। 25টা ভাই দিতে হবে, কষ্ট হলো দিতে হবে, ভালোবাসাই দিতে হবে। আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ রুজিতে বরকত দেবে। দেন, যে নবী না হলে কোনো কিছুই হতো না। কিয়ামতের দিন যে নবী আমাদেরকে সুপারিশ করবে, সেই নবীর ভালোবাসা। আর 25টা ভাই বোন জায়গা কেনার সময় তো মনে হয় টাকা দিয়েছিলাম, তাই তো নাকি? এই চলে গেল, জায়গা কেনার সময় মনে হচ্ছে টাকা দিয়েছিলাম, তখনও কথা বুঝে কেন? নিঃশ্বাসটা ফুরিয়ে গেলেই সব শেষ। এই যে দিয়ে যাচ্ছি, এগুলো সব আল্লাহর কুদরতি হাতে জমা হচ্ছে। কিয়ামতের দিন সব 10 থেকে 70 থেকে 700 গুণ বরকত আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দুনিয়াতে রেখে দেবে। এই কটা নাম হয়েছে বললে না? খাতা কোনো তোমরা মিলাও না। বাকি কারা নাম লিখাতে বাকি আছে? 75 জন তো হাত তুলেছে, আর কারা বাকি রয়েছে? ভাই 72 জন হয়েছে। এখানে 3টে নাম রয়েছে, 4 লোক। আচ্ছা, একটু সালাম দিয়ে নিয়ে এই সময় একটু ভেতরে ঢুকে আসবেন। যারা দিন ইসলামের মানুষ আছে ভেতরে আসবেন। আমার প্রতিবেশী ভাইরা যারা দেখতে আসে তারা ঠিক আছে, যারা যেখানে ভালো লাগে দাঁড়া, কিন্তু আপনাদের তো দায়িত্ব এটা। এ নবী সালাম, ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, কথা শুনতে হয়, ভেতর দিকে ঢুকে আসো। বোকার মতো কাজ করে। এটা জান্নাতের বাগান, জানার পরও দূরে থাকছো। এখানে আসলে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভুল তো মানুষের হয়ে যায়, এই বাহানায় একটু শরীক হয়ে গুনাহ মাফ করে। এখন আবার দোয়া হবে, দোয়ায় শরীক হবে। আমরা দাঁড়িয়ে সালাম দিই, তাই তো নাকি গো? ইসলাম বিদ্বেষী মাদ্রাসাগুলোতে দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধী শেখানো হয়। দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরুদ্ধে ছেলেদের ঘরে তৈরি করা হচ্ছে। কেন? দাঁড়ালে নবীকে আদব করা হয়, নবীর প্রেম আদবে দাঁড়ানো হয়। আর নবীর আদব না থাকলে ঈমান চলে যায়। তারা নবীর বিয়াদব তৈরি করা, নবীর শুয়ে বিয়াদবি তৈরি করা শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে যায়, কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি বেঈমান বলতে পারি না। কেন? দাঁড়ানোটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নয়। কিন্তু কেউ দাঁড়ালে তার বিরোধী করা মানে গুস্তাখি করলে। তুমি নবীর আদবকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তখন তোমার উপরে ফতোয়া আসবে, তুমি গোস্তাখে রাসূল। আজকে এভাবে নকল ভাবে সব মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে। তাই আসুন নবীর প্রেমের কারখানা তৈরি করি, নবীর আদবের শিক্ষা দেওয়ার কারখানা তৈরি করি। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথা আপনাদের বুঝে এসেছে তো নাকি? কেউ যদি বসে সালাম দেয় তাকে আমরা গোস্তাখে রাসূল বা বেঈমান বলবো না। কেন? সে তার প্রেম ভক্তি তার কাছে, সে জবাব দেবে। কিন্তু আমরা দাঁড়িয়ে গিয়ে এটা আমাদের প্রেম ভক্তি। কেউ যদি আমাদেরকে দাঁড়ানোর বিরোধী করে তখন কিন্তু তার উপরে ফতোয়া হবে। কথা কিছু বুঝতে পারলে? একটা হালাল খাদ্য কেউ খায় নাও খেতে পারে, সবার রুচিতে হয় না, কিন্তু এই হালাল খাদ্যের বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয় তখন কিন্তু তার বিরুদ্ধে ফতোয়া হবে।
সেই জায়গায় আমরা দাঁড়াই, মুস্তাফা হাসান জায়েদ সাহাবা হুজুররা দাঁড়িয়েছিলেন, বাবুল আদব কিতাবুল কিয়াম আমরাও দাঁড়াই। কেউ যদি না দাঁড়ায় সেটা তার ভক্তি প্রেম তার কাছে, ওলি আমাদের কোনো ঝগড়া নাই, তার বিরুদ্ধে কোনো ফতোয়াও নাই। কিন্তু আমাদের দাঁড়ানোর কেউ যদি বিরোধী করে তাহলে জানবেন সে গুস্তাখে রাসূল। তার কষ্ট হচ্ছে, নবীর আদব করে সালাম দিচ্ছি, নবীর প্রেমে দাঁড়াচ্ছি, নবীর আদবে দাঁড়াচ্ছি, ও গুস্তাখে রাসূলের বুকে ব্যথা হচ্ছে। অতএব ও মুনাফিক, ও হলো ইসলামের দুশমন, ওদেরকে চিনা দরকার। না হয় কিন্তু আমরা যেভাবে ধ্বংস হচ্ছি আগামীতে আরো ধ্বংস হচ্ছে। এটা আমার ডিউটি বলে যাওয়ার বলছি, নিতে পারবেন কিনা পারবেন সেটা আপনাদের ব্যাপার। তালা বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা या नबी नामो प्यारा, या रसूल नामो प्यारा। अर्श पर अपने पुकारा, सजबे को কঠিনো হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনা লইবেন সঙ্গে মাহশরে। সালাম ইয়া রাসূল ইয়া হাবিব, সালাম সকলে গায়ে বলুন না, নারে দিবে। চারটে উঠেছে, আমার এই মুরব্বি দেবে। পাঁচটা উঠেছে, আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। একটা আসতে পাঁচটা উঠে গেছে, আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। 80টা হয়েছে ভাই, আর 20টা। বড় আশা বলেছি, প্রতি বছরে 1000 করে টাকা আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস লিখছে তো, বা ফোন নাম্বার লিখলেন পরে অ্যাড্রেস লিখে দেবে। আর এই তো অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষ সবাই মিলে চেষ্টা করুন, তো 1000 করে টাকা প্রতি বছরে আপনারা দেবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আপনাদের আমাদের চেষ্টায় আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 20টা ভাই আমার দরকার, আমার আমাদের মধ্যে কেউ যদি দেনেওয়ালা থাকে, বা আমার ভাইদের মধ্যে, বাপেদের মধ্যে, আর 20টা মানুষ দরকার। কে আছে একটু হাত তুলে বলুন না, 20টা ভাই 1000 করে টাকা। বড় আশা নিয়ে বলি, কে আছে
বড় আশা নিয়ে বলেছি কে আছে 1000 করে টাকার প্রয়োজন হাত তুলে বলো আমি দিতে চাইছি আমি 1 লক্ষ টাকা দিতে চাইছি কিন্তু আপনাদের মধ্যে থেকে আর 20টা মানুষ দরকার নিজের এলাকায় ফিরকা প্রতিষ্ঠান করবে ইসলামের জন্য সাহাবা হুজুররা জান মাল সব দিয়েছে হযরত সিদ্দিক আকবর আমার নবী পাকের কদমে তৎকালীন সময়ে 400 কোটি টাকা দান করেছে 400 কোটি টাকা তৎকালীন সময়ে যেটা আজকের বুকে একটা ছোট ছোট দেশকে কিনে লিয়া যাবে কথা বুঝা আসছে তৎকালীন সময় 400 কোটি টাকা মানে আজকে কত হবে বুঝতে পারছেন হ্যাঁ আর একজন গোপন দান 1000 আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন আমার যুবক ভাইরা অনেকটা দিলে 19টা দরকার এটা দাও আর 19 জন ভাই বাবা কে আছে 19 জন মা বাবার জন্য হায়াতের দোয়া বা নেক চলে গেছে কবরে আল্লাহ আখিরাতে নাজাত দেন এই আশা নিয়ে কে আছে বড় কষ্ট করে করতে হয় ভাই একটু দেন আর 19টা ভাই কে আছে হাত তুলে এই একটা ভাই হাত তুলেছে বলুন মারহাবা নারী দিবে নারী দিবে আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ কই না আর 18টা ইনশাআল্লাহ হয়ে যাবে কে আছে এখানে একজন হয়ে যাবে মাশাআল্লাহ বলুন নারী আর 17টা বড় আশা নিয়ে বলছি প্রতি বছরে মাহফিল হবে মাদ্রাসার উন্নতি উপলক্ষ করে আপনারা সাথে করে নিয়ে আসবেন তবে এই বছর একটা চেষ্টা করবেন আগামী 1 মাসের মধ্যে দিয়ে দিবেন শুনছেন তো এই বছর 2025 এরটা কেন জলসা হয়ে গেল আগামী 1 মাসের মধ্যে যারা দায়িত্বে আছে ছেলেরা বিল অবশ্যই মাদ্রাসার নামে বিল থাকবে বিল অবশ্যই নিতে হবে যে আমার চিনাশোনা হয় না এই চিনাশোনা করতে গিয়ে সমাজকে শেষ করছেন আপনারা বিল কার্বন কপি বিল উল্টে দেখে নেবেন কার্বনও তো উঠেছে কিনা 1000 টাকা যদি বলেন না আমি সন্দেহ করছি সন্দেহ নয় সমাজকে বাঁচাতে গেলে সিস্টেমকে ঠিক রাখতে হয় না সমাজ খারাপ 10 জন ভালো মানুষ জানি এই ভালো মানুষের মধ্যে দুটো মানুষকে আগামী দিন আপনি খারাপ বানিয়ে কথা বললেন যারা আজকে হাত তুলছেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন আর যদি কেউ আজকে দিয়ে দেন তো মিটে গেল নগদ পাশে লিখে নেবে আর এর পরের বছর আপনার কাছে চিঠি যাবে জলসার দিন আপনি আসবেন সাথে করে নিয়ে আসবেন আমার হাত ধরে করে মুসাফা করে দেবেন কথা বুঝা আসছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আব্বা জান আপনি আব্বার জন্য 10 বস্তা সিমেন্ট যেদিন কলম তৈরি হবে সেদিন দেবে আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন ভাই আমার আর কটা মানুষ যেন বললাম 17টা তাই তো নাকি বড় আশা নিয়ে বলছি আব্বা আপনি হাতে হ্যাঁ কিন্তু আপনার পাশে লিখতে হবে তো এই আমার বাপের নাম আব্বার নাম শহীদুল ইসলাম তেলিয়াই বাড়ি শহীদুল ইসলাম বাবাজি আব্বাজি তিনি দিয়ে দিলেন 1000 লিখে নাও পাশে না আবার যে বলবে দরজা লাগাতে আব্বা 1000 কই বিপদ হয়ে যাবে না সিস্টেম ঠিক একজন মা দিয়েছে আমি বলতে চাইছি 17টা মানুষ হবে না দোয়া চাওয়ার সময় হয়ে যাচ্ছে ছেলেদেরকে পাঠাও না যার যা খুশি দি 200 100 নগদ করে দিক মা বোনদের কাছে পাঠাও আচ্ছা নগদ দিলে 500 টাকা আম্মা মায়ের আখিরাত নাজাত দেন বল আল্লাহুম্মা আমিন এরকম কেউ যদি নগদ 1500 করে দেন 1 বছরের জন্য নিয়ত করে থাকেন আমার হাতে উঠতে দেবেন আর বাকি 100 200 যারা দেবেন ছেলেরা যাচ্ছে তাদের এতে দিতে তুমি কি নাম লিখেছো নাম লিখাবে নগদ দিচ্ছ কি নাম আসগার আলী বলুন মারহাবা নগদ দিল প্রতি বছর দেবে তো হ্যাঁ তাহলে হলো আর 16টা দরকার আর 16টা দরকার বল আলহামদুলিল্লাহ নারী দিবে একটু পকেটে হাত দেন না 100 200 500 করে বেশি বড় নোটটা দেন বড় নোটটা দেন আরে কাকে দিচ্ছেন হ্যাঁ আপনি তো আপনার জন্য জমা করছেন
মহিলা মা বোনদের পক্ষ থেকে এই নগদ টাকা এসেছে আর তিনজন মা বোন 1000 করে তিনজন নাম লিখিয়েছে, প্রতি বছরে দেবে। তাহলে 16 থেকে 3 বাদ দিলে কত থাকে গো বলো না গো? দেখে চিন্তাই পড়ে গেল। 13 জন থাকে। ও নাম লিখানো আছে, ঠিক আছে। কি নাম? হাজী মোহাম্মদ শফিক আলী। তিনি নাম আগে লিখিয়েছে, এই বছরটাতে দিল। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। দেন 18 জন হয়ে গেছে। 18টা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত। আর 13 জন 1000 করে টাকা। কে হাত তুলবে? কে? এই একটা দুটো কি চিন্তা করছিস গাছের গোড়ায় বসে বসে? হ্যাঁ, তোরা তো দার্শনিক টাইপের হয়ে গেছিস। কবি কবি ভাব, শুধু ছন্দের অভাব। রাস্তায় বসে এতক্ষণ পরে চিন্তা করছে, ঠান্ডা তো মাথা আছে। বলো, দুজনে দু বন্ধু 1000 দেবে তো প্রতি বছরে? দিতে পারবে? হ্যাঁ, কাজ কারবার করো নাকি? হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সব দিক দিয়ে জব্দ করতে চাইছে, চাকরি বাকরি কিছু দেয় না, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ভালোভাবে চালায়। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, দুজন একসাথে উঠে 4-11 জন দরকার। হয়ে গেছে মাইনাস। হ্যাঁ, ওটা 10,000 টাকা দেবে দরকার। মানে 1000 না 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 6 জন মিলে 1000 টাকা প্রতি বছর ওটা দরে বছর। হ্যাঁ, 6 জন আবার বেরিয়েছে, প্রতি বছর 1000 করে দেবে 6 জন একসাথে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আর কটা দরকার? 5টা। দেখলেন তো, হচ্ছে তো। কে করছে? আমি না, যার ঘর তো আল্লাহ রাসূলেরই বাবা, সে আল্লাহ রাসূলই ব্যবস্থা করে দেবে। শুধু একটু চেষ্টা করা আমাদের কাজ। তোমরাও একটু চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আর 5টা দরকার। দেখি এই 5 জন কে নাম লিখাতে পারে। এই 5টা কার নসিবে আছে দেখি। প্রথম বছর থেকেই শুরু করবে। হয় দুটো দেখো যুবক ছেলে, দুজনই যুবক। কোথায় বাড়ি গেল তোমাদের? কোথায় বাড়ি? লেবুতলা। পারবে তো দিতে? দেখো, নবীর ঘরের জন্য হাত তুলছো, সব হালকা হালকা বয়স তো। আপনি কি নাম লিখাবে? প্রতি বছর 1000 করে দেবে। এই বছর দিলে নামটা একটু বলে। আলমগীর আলী। হ্যাঁ, দিলে এক নগদ দিলি বছরটা, বাকি আর 9 বছর দেবে। ওখানে দুজন ছোট ছোট আছে যুবক, দেখুন। আমার মা বোনেরা আবার দিয়েছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওখানে দুজন হয়ে গেছে, তাহলে 3 জন হয়ে গেল। এখানে একজন, না ওর গার্জিয়ান। হ্যাঁ, এবার বলেন, ঠিক আছে। বাপ শিখাচ্ছে ছেলেকে, আমি আমার বেটার হাতে দিয়ে বলি দাও, শিখাতে হয়, শিখবে তবে। আর না সব নিয়ে দেবে। বাপ শিখাচ্ছে। বাচ্চা মনে হয় স্কুলে চলে এসেছে, বাপ ছেলেকে নিয়ে 1000 টাকা। আল্লাহ কবুল করে, বলো আল্লাহুম্মা আমিন। মনে হয় 99টা হলো। শেষটা কি আছে দেখি। কে একজন শেষ হাত তুলে দেবে? কে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। মারহাবা আল্লাহ হিফাজত করবে বলেছে। দেখুন, 105টা 104টে হয়ে গেল। কথা বুঝা আসছে? আচ্ছা, বেজোরকে আল্লাহ পছন্দ করে, আর একজন দিয়ে 5টা করে দাও। কে? এই দেখেন, 105টা হয়ে গেছে। যাক, আল্লাহ কবুল করে। আপনারা প্রতি বছর 1000 করে টাকা দেবেন, শুনছেন? আর আমরা 3 জন রয়েছি, প্রতি বছর 10,000 করে দেব। এখানে একজন রয়েছে 5,000 দেবে, আরেকজন রয়েছে 2000 করে দেবে প্রতি বছরে। এসব নাম লিখেছেন তো? হ্যাঁ, এই তো হয়ে গেছে। তবে আমার নাম না লিখে আমার বাচ্চার নাম লিখবে। কে? দেবঙ্গা থেকে আমার এক ভাই
ডাক নাম ছোট্টু, সে প্রতি বছর পাঁচ দেবে না একবারই দিবে? আচ্ছা একবারই দিল, ওকে বল না ফোন করে 1000 1000 দিতে 10 বছর আর 5000 বাড়ালি দেবে। বল 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 ফোন কর যা 5000 বাড়ে আমার তো বাড়ছে না রে বাবা, হুজুরের দিনের জন্য করছি না। তো দে যা যা খুশি দিয়েছেন আপনি কি দেবেন? 30 বস্তা মাটি এক ভাই দেবে, নাম বলছে না, যেদিন থেকে কলমের খাতা ঢালাই শুরু হবে সেদিন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বল আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের কি বললাম, যারা যারা হাত তুলেছিলেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন, কেন কাজটা শুরু করতে হবে তো নাকি? কি বলছে শুরু করতে হবে তো? হ্যাঁ রবিউল প্রতি বছর 1000 করে, রবিউল ভাই প্রতি বছর 1000 করে টাকা আরেকজন বেড়েছে, 6 জন হয়ে গেছে। আল্লাহ কবুল করে কোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আর সময় নেই, দোয়া চলছে। এই কি বলবো? আচ্ছা রবিউল দেব তোদের মাইকে অবশ্য ভালো, আমার এমনি কষ্ট কারা কারা কথা শুনতে চাইছো হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ হাত না বান। কারা কারা 1000 করে টাকা দেন এর মধ্যে এখনো রয়েছেন হাত তুলে দেখান। যে আমি দিইনি মানে দান করেন না, কারা কারা হাত তুলে দেখান। অনেক সত্য কথাটা বলেন যে আমি কোনো অদা করিনি। একটা ছোট্ট বাচ্চা বেশি দাবি করব না, এটা নাত করব, নবীর শানে নাত করব, নবীর প্রেমেতে 500 করে টাকা বছর দিতে হবে। 10 বছরে 5000 হবে, কমসে কম 20টা মানুষ আসতে হবে, বেশি চাইবো না, 20টা। একটা কে আছে? দুটো, তিনটে না তুমি 1000 দিতে নাকি? আচ্ছা 4টে, যারা 1000 দিতে হাত তুলবেন, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা আর 9টা, 10টা, মারহাবা, 11টা, 12 নম্বরে কে আছে? ওই তো 12টা, বলুন মারহাবা। আমি চাই সবাই মিলে তাই অল্প অল্প দেন না, 12টা হয়ে গেছে আর 8টা দরকার। বলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি দোয়া চাইতে হবে। এখানে একটা দেখুন, দুটো, তিনটে কই? 4টে। সব বন্ধু মনে হয় একসাথে বাইরে বেরিয়ে যায়, তারা বসতে পারছি না, দোয়া হবে, বসতে হয়। চলে আসো, বসো 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 বসো, আল্লাহ খানে ভালো কাজ করছো তো, বসো 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 বসো, এদিকে চলে আসো, একটু দোয়া শুনি সামনে এসে বসে 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 বসে। 4টে হয়ে গেছে, 4টে দরকার। ওই একটা, 5টা, 6 নম্বরে কি আছে? 6টা, 7 নম্বরে কি আছে? ওই একটা চলে গেছে। একটা শেষ আল্লাহর বান্দা বলো 500 টাকা বছরে দেবেন, 5-10 বছর দেবেন, 5000 টাকা যাবে। কত টাকা কোন দিকে চলে যাচ্ছে? একটা শেষ আল্লাহর বান্দা, ওই দেখেন ওই একটা এখানে এখানে দেখুন, বলুন মারহাবা। 22টা হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জোরকে পছন্দ করে না, বেজোর। তাহলে 23 নম্বর কে করবেন? আর একজন মিটে যাবে। ওই দেখেন চার কেউ তুলতে যাবেন না, কষ্ট যেখানে রাখেন। 24 হয়ে গেল, আবার তো জোর হয়ে গেল। তাহলে 25 কে দেবেন? বেজোর করবেন। 25 বেজোর করতে হবে। একজন কে আছে? একটা বান্দা বলুন বেজোর। ওই দেখেন আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর যেন কেউ তুলবেন না, তুললে ভাই জোর হয়ে যাবে, আবার কথা বুঝে আসছে। খোদা কি আযমত ক্যা है, মোহাম্মদ মুস্তাফা জানে মকামে मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का
मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। असर होगा या नहीं होगा, असर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने, खुदा की रहमतें क्या गए, मोहम्मद मुस्तफा जाने। कहाँ जिब्रील ने सिजदा तलक मेरी रसाई थी, तलक मेरी रसाई है कि तेरी मंज़िल आगे, नबी जाने खुदा जाने, खुदा की रहमतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला বাপজান আমার দোয়া চাইতে লাগবে, সকলে আমাকে হাওলা করুন, সকলে করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একমা রোজা রাখবেন, সামনে রমজান শরীফ মাস আসছে, আল্লাহর ইবাদত বেশি বেশি করে করবেন, সারা বছর তো করতে হবে, রমজান মাসে আরো বেশি বেশি করে করবেন। এই যুবকরা, দুনিয়া তোমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে, চলে আসো দুনিয়াকে ছেড়ে আমাদের সাথে আসো, আসো তোমার নবীর বংশের আওলাদ, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আসো আমরা সংগঠিত ঐক্যবদ্ধ হই এই সমাজে ইনসাফ ইনসানিয়ত প্রতিষ্ঠিত করার জন্য। মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, মা বাপকে ভালোবাসবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন, দেশটা ধ্বংসের দিকে দেশটাকে বাঁচাবার জন্য সংগঠিত হন, দেশকে বাঁচা, দেশকে ভালোবাসা, এটাও আমার ধর্মের কাজ। আল্লাহ আমাদেরকে উপযুক্ত মুসলমান, ঈমান ভালো থাকা, ঈমানের সঙ্গে মরা, দ্বীন ইসলামের উপরে কায়েম থাকা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একজন গোপন দান কাজ চালু করলে 1 লাখ টাকা দেবে, বলুন মারহাবা। দেখছেন না কে করছে? আমি আল্লাহ, আল্লাহ রাসূলের ঘর, তিনারাই যথেষ্ট। ঠিক আল্লাহ তার বান্দা, প্রিয় বান্দাকে নিয়ে আসি, তুই দে তুই দে তুই দে, ঠিক যাকে আল্লাহ চাইবে জুড়ে যাবে, এটা চেষ্টা। আসো আসো সকলে হাত তুলে তওবা করি, দোয়া চাইবো। প্রতি শুক্রবার দরবারে থাকি, যাবে প্রতি জুম্মাতে দরবারে থাকি, যাবে। আখির জামানা অনেক রকম ফিতনা চলছে, মুজাদ্দিদ জামান মজবুত করে থাকবে। আজকে সমাজে বহুত ইমাম বেরিয়েছে, বহুত আলেম ওলামা বেরিয়েছে, যারা ঢোকার সময় বলে আমরা দাদা হুজুরে, ঢোকার পরে গ্রুপ বললে আস্তে আস্তে দাদা হুজুরকে বাদ দেয়। এজন্য তো সাবধান থাকবে আখিরি জামানা। এই কথাগুলো এজন্য বলি, আপনারা আমার ভাই, আপনাদেরকে ন্যায়ের রাস্তা দেখানোটা আমাদের দায়ী। এতে কিন্তু ওই সকল মুনাফিক ইমাম বক্তাগুলো রেগে যায়, এসব কথা বলার দরকার। তাদের চ্যানেলে দেখবেন কমেন্ট উল্টো পাল্টা লেখায়
যাতে করে আমরা বলা বন্ধ করে দিই, কিন্তু না, আপনি তো আমার ভাই, আপনার আব্বা, দাদু, দাদা, নানা, নানি সব দাদা হুজুরের সিলসিলার বায়াত মুরিদ, তাই তো নাকি? আপনাকে বোঝাবো না যে নবী বলেছেন 73 দল হবে, 72 জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। 72 দলে ইমাম, নামাজি, মুজাদ্দিদ, দাঁড়ি, আলিম, মাওলানা, মুফতি সব থাকবে, কিন্তু তাদের আকীদা গন্ডগোল হবে। আপনি আম্মার ধরতে পারবেন না, ঢুকবে দাদা হুজুর বলে, ঢুকবে পাঁচ হুজুর বলে, ঢুকে জায়গা তৈরি করবে, করার পরেই আস্তে আস্তে দাদা হুজুর পাঁচ হুজুরকে বাদ দেবে। যেমন একদল লোক কারবালার মাঠে বলেছিল আমরা তো নবী মানি, কিন্তু হোসাইনের বিরুদ্ধে লড়াই করেছিল। আজ একদল লোক বলে দাদা হুজুর মানি, আওলাদ কি কেমন মানা না। পীর মুরিদি সম্পর্কটা কেমন হয়? হযরত মুজাদ্দিদ আল-সানি বলছেন পীরের লাঠিকেও পীর বলে মানতে হবে, যদি সে ভুল রাস্তায় চলে তার থেকে দূরে সরে যাও, তার বিরুদ্ধে বলার পারমিশন মুরিদের নাই। শুনছেন না? তার জন্য দোয়া করো, আল্লাহ তাকে হিদায়াত করুক। যেমন আমি প্রায় দোয়া করছি, আমার কয়েকটা ভাই কিছু কালে কিছু ইসলাম বিরোধী, নবীর দুশমন, গুস্তাখে রাসূল, বেঈমান বক্তাদের সঙ্গে মিশে যাচ্ছে, আল্লাহ আমার ভাইগুলোকে যেন হিদায়াত করে, বলুন আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আমার ভাইগুলো ভুল রাস্তায় চলে যাচ্ছে, আল্লাহ হিদায়াত দেয়, কিন্তু তাদের বিরুদ্ধে আমি বলতে পারবো না, কারণ আমার পীরের গুণ তাদের গায়ে আছে, কিন্তু দোয়া করছি আল্লাহ হিদায়াত করুক। তারা বেঈমান, ইসলামের দুশমন, রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবিমূলক কথা বলে, তাদের সঙ্গে মিশে যাচ্ছে, সাহাবাদেরকে গালিগালাজ করে, তাদের সঙ্গে মিশে যাচ্ছে, আল্লাহ হিদায়াত করুক, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমরা গুটি কত মানুষ এই প্রথম বছরে ভিত্তির উদ্বোধনের সূচনাতে আমরা একত্রিত হয়েছি। মুফতি আজম মেজো হুজুর কিবলা আবু জাফর সিদ্দিকী আল কুরাইশি হুজুরের স্মৃতিতে আল্লাহ এই এলাকায় আপনার নবীর ঘর, দ্বীনি শিক্ষা, আপনার কোরআনের তালিম, দ্বীন ইসলামের শিক্ষা, পাশাপাশি আমি যেখানে পড়ছি জেনারেল শিক্ষারও সুব্যবস্থা করার স্বপ্ন আছে। হ্যাঁ আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। যারা জায়গায় সময় তো শরীক হয়েছে, দান করেছে বা খরিদ করার সম্মতি দিয়েছে, আল্লাহ তাদেরও চেষ্টাকে আপনি কবুল করবেন। আল্লাহ, আমি অধম যতটুকু পেরেছি সহযোগিতা করেছি, আজও নিয়ত করলাম আমার বাচ্চা আলী আসাদের নামে তাকে বড় আলেমে হাক্কানি বানাবেন, নবীর গোলাম বানাবেন, এই উদ্দেশ্যে আমি 10 বছরে আল্লাহ 1 লক্ষ টাকা দেব নিয়ত করেছি। আল্লাহ যদি হায়াতে রাখেন, আমার সাথে অনেকে নিয়ত করেছে, একজন তো কাজ শুরু হলেই 1 লাখ দেবে ফেলেছে, এখানে অনেকে 1000, 5000, 2000, 500, কেউ সিমেন্ট দেবে 2 বস্তা, 30 বস্তা, আরো যে যা নিয়ত করেছে, অনেকে মনের মধ্যে রেখেছে, আপনাকে শুধু জানিয়েছে, যার যা ইরাদা আছে আল্লাহ আপনি কবুল করে নেন। তবে মালিক, এই প্রতিষ্ঠানকে আপনি করিয়ে দেন, আপনি আমাদের দ্বারা করিয়ে নেন, আপনি আমাদের এই প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ নামাজের জন্য লম্বা দোয়া নয়, আজকে আমাদের এই আশা বসাকে আপনি কবুল করেন, আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন, আমাদেরকে নামাজি বানান, মুত্তাকি বানান, পরেজগার বানান, হাজি বানান, গাজী বানান। আল্লাহ আমার যুবক ভাইগুলো, এদের ভেতরটা ঠিক আছে, এদের ঈমান আছে, তাই তো দরদে কষ্টের পয়সা হাত তুলে দিয়েছে। আল্লাহ দয়া করে তুমি এদেরকে নামাজি বানিয়ে দাও, এদেরকে সুন্নতের উপরে চলার তৌফিক দাও, এদেরকে দুনিয়ার গান বাজনা, লোভ লালসায় অত্যাচারী বেঈমানেরা সব নিয়ে চলে যাচ্ছে, তাদের হাত থেকে এদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ এদেরকে তোমার পিয়ারা বান্দাদের দলভুক্ত বানিয়ে দাও। মালিক এদেরকে আমার ভাই, আমার সাথী বানিয়ে দাও। দুনিয়ায় একসাথে আমরা থাকবো তোমার দ্বীনের খিদমত, তোমার হাবিবের জন্য আমরা একসাথে লড়বো, পরকালে আমাদের একসাথে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ, আয় আল্লাহ, এই মুনাফিক উলামা, মুনাফিক বক্তা, মুনাফিক কাফের অত্যাচারীদের হাত থেকে আল্লাহ আমাদের জান মান হেফাজত করেন। আল্লাহ, আল্লাহ আমার কয়েকটা ভাই গুস্তাখে রাসূল বক্তাদের সঙ্গে, আল্লাহ দাদা পীরের দুশমন বক্তাদের সঙ্গে উঠা বসা করে ফেলেছে, আল্লাহ তাদেরকে হিদায়াত করেন। আল্লাহ, আল্লাহ তাদেরকে হিদায়াত করেন, আমার পীর মুজাদ্দিদ জামানের সাথে হিদায়াত করেন। মালিক, আমিও আপনাকে হিদায়াত চাইছি, ভুল থেকে, লোভ থেকে, লালসা থেকে, যে রাস্তায় গেলে আপনি অখুশি হবেন সেই রাস্তা থেকে আমি পানাহ চাইছি, হিদায়াত চাইছি। মালিক, আপনার প্রেমিক, আপনার হাবিবের গোলাম আমাকে কবুল করুন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ,
আল্লাহ আপনি যে যা সাথে হাত থেকে কবুল করেন। আমার মা বোনেরা যে যা দিয়েছে সংসারে শান্তি দেন, রুজিতে বরকত দেন। কয়েকটা যুবক ছেলে মিলে চেষ্টা করছে, পুরো গ্রামবাসী এলাকাবাসী এক হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে যাওয়ার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইলাম, বানাবার মালিক আপনি। আমাদের চেষ্টা পাশাপাশি আমার বলে সিদ্দিকও কবুল করে নেন। এবছর স্কুল চালু করেছি আল্লাহ, ছেলেরা ভর্তি হয়েছে, পড়াশোনা করছে, ওদেরকে দেশ জাতি মানুষের গর্ব করবেন আল্লাহ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহ, ওদের কর্মসংস্থান, রুজিতে, ব্যবসা কারবারে ওদের লাইফকে আপনি আল্লাহ সেটিং সুন্দর বানিয়ে দেবেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ আমাদের রাতের সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সিলসিলাকে যারা মহব্বত করে তাদেরকে আপনি কামিয়াবি দেন, আর যারা সিলসিলা দরদি যে মুনাফিকি করছে তাদের হাত থেকে মুরিদ নিয়ে ও সিলসিলাকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আল্লাহ বিশ্বের মুমিন মুসলমান নরনারীদের জান হেফাজত করুন, আমার দেশকে ধ্বংসের হাত থেকে হেফাজত করুন, আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন, আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, আমার দেশের হিন্দু, দলিত, সাঁওতালবাদী, খ্রিস্টান, মতুয়া প্রত্যেকটা অসহায় গরিব মানুষ ধর্মের প্রত্যেককে মিলে মিশে আল্লাহ সুখে শান্তিতে থাকার তৌফিক দেন। আমিন আমিন আমিন। বারহাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।